চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া এবং সাতকানিয়া এলাকায় বন্যা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। ইতিমধ্যে আমাদের টিম বন্যা দুর্গত এলাকায় উদ্দেশ্যে চলে গেছে এবং সেখানে পাহাড়ি ঢলের কারণে, অতিবৃষ্টির কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত, প্রচণ্ড রকমের বন্যা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আমি উদাত্ত আহ্বান করব সে সমস্ত এলাকার মানুষদের প্রতি, এই সময়টাতে, বন্যার শুরুর সময়টাতে মূলত দরকার হলো আশপাশে মানুষের সহযোগিতা। দূরের মানুষ গিয়ে যতটা সহযোগিতা করতে পারে, বন্যার শুরুতে মূলত কাছের মানুষরা সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। ধরুন, একটা পরিবার, তাদেরকে উদ্ধার করা দরকার, তাদের ধান চালগুলো ডুবে যাচ্ছে, কারোর বিল্ডিং আছে, তার উচিত হলো তার বিল্ডিং এ স্থান দেওয়া, তার ছাদে স্থান দেওয়া। এই সময়টাতে আমাদের মানবিক হতে হবে। আজকে তিনি বিপদে পড়েছেন, আগামীকাল কাল্লা না করে ভূমিকম্পে আমার বিল্ডিং শেষ হয়ে গেলে তখন তার কাছা ঘরেই হয়তো আমাকে উঠতে হবে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সুযোগকে কাজে লাগানো, এটা স্কোপ বান্দাকে সেবা দেওয়ার জন্য, দিয়ে আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, এই সমস্ত দুর্গত এলাকাগুলোতে, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে, ঘরবাড়ি ডুবে গেছে, যাদের সামর্থ্য আছে, যাদের বড় দালান কোঠা আছে, তারা অন্যদেরকে, আশপাশের প্রতিবেশীদেরকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে, এমনকি হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আশ্রয় দিবেন এবং সবাইকে বেঁচে থাকতে সাহায্য করবেন। এটা হলো স্থানীয়দের সবচেয়ে বড় কাজ এবং এই মুহূর্তে তাদের কাজটা সবচেয়ে বেশি জরুরি। আমরা দূর থেকে গিয়ে যতটা করতে পারবো তারা আরো বেশি করতে পারবেন। অনেকে স্বার্থপরের মতো, আমি আমার ফ্যামিলি ভালো আছি, বা দরজা বন্ধ করে দেবো, বাকি সব দুনিয়া ডুবে যাক, আমার কিছু করার নেই, এই মানসিকতা, স্বার্থপরের মতো মানসিকতা একজন ইমানদার লালন করতে পারে না। এই টাইমটাতে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। আর আশপাশের লোকেরা যার যার স্বার্থ অনুযায়ী, আমার বাসায় খাবার আছে বা আমার আশপাশে আছি, তো আমি তাদের জন্য খাবার নিয়ে ছুটে যাবো। কারণ দূর থেকে মানুষ যাবে, তারা কাজ করবে, সময় লেগে যাবে। আসনা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতিবারই, বন্যা হোক, অন্য যে কোনো দুর্যোগ আসুক না কেন, সেগুলোতে কাজ করে। আমরা এখানেও কাজ করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ত্রাণ কার্যক্রম নয়, আল্লাহ চাহেন তো যদি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বন্যার পরে ইনশাআল্লাহ পুনর্বাসন করা, ঘরবাড়ি করে দেওয়া। মানুষ তো সাধারণত আপনার চিড়ামুড়ি এটা সেটা দিয়ে চলে আসে, আসন্না ফাউন্ডেশন সেটা করে না, বরং আসন্না ফাউন্ডেশন শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে। আমরা ইনশাআল্লাহ শুধু ত্রাণ না, ত্রাণের চাইতে বেশি ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রম করবো। ত্রাণ তো করবোই, ত্রাণ কার্যক্রম তো চলবেই। এই মুহূর্তে যে ক্রাইসিসটা আছে, একটু পানি শুকিয়ে গেলে তখন মেইন ক্রাইসিসটা শুরু হয়। তখন খাবার দাবার, যারা উপার্জন দিন আনে দিন খায়, তাদের চাল ডাল থাকে না। তো আমরা প্রতি বছরই চাল ডাল দিই তাদেরকে, অন্তত 1-2 মাস যাতে তারা যারা সার্ভাইভ করতে পারে, মাথা সোজা করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা আমরা করি। তো ইনশাআল্লাহ সাময়িক ত্রাণ কার্যক্রম, তারপরে পার্মানেন্ট ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন কার্যক্রম, তিনটে আমরা করবো ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী। ইতিমধ্যে আমাদের টিম দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলা দুর্গত ভাইদের দুর্গতি দূর করে দিন, তাদের কষ্ট আল্লাহ তাআলা রাঘব করে দিন।